নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটা নতুন রান্নার সাথে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে তৈরি করে দেখাবো বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এই রান্নাটা গরমকালে কিন্তু দারুণ খেতে লাগে। তার জন্য কি করতে হবে, প্রথমেই একটা প্লেটে কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। আর পাবদা মাছে মাখানোর মানে ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দেবেন, তাহলে কিন্তু মাছটা ফাটার ভয় কম থাকবে ভাজার সময়। এবারে কড়াই তেল দিয়ে প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এখানে ভেজে তুলে রাখছি। আর চেষ্টা করবেন এই বিউলির ডালের বড়িটা দেওয়ার, তাহলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু ভালো হয়। এবারে আবারও কড়াই তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো ভাজার সময় একটু লবণ হলুদ দিয়ে বেশ অনেকটা সময় ধরে ভেজে নেবেন, তাহলে রান্নাটা করার সময় কিন্তু অল্প সময় লাগবে। বেগুন বড়ি এগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াই আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলো যেহেতু পাবদা মাছ খুব নরম হয়, তাই একটু হালকা হাতে ভাজবেন, তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর যেহেতু আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তাই মাছগুলো ফাটছে না। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে। আমি এবার তুলে রাখছি। এবারে ওই যে মাছ ভাজার তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে বেশ ভেজে নিয়ে একটা টমেটো গোটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দেব কিছু। আদা বাটা 1 চামচ, আর 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মশলা একটু কষিয়ে নেব। সব কিছু মশলা কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতন জল ঢেলে দেব, দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফোটাতে দেব। আর পরিমাণ মতন অবশ্যই লবণ দিয়ে নেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি একে একে ভেজে রাখা বেগুন আর বড়িটাকে দিয়ে দেব। বেগুন আর বড়িটা আগে দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে ঢাকা দিয়ে রান্না করার কোনো দরকার নেই, 5 মিনিট মতন বেগুন আর বড়িটাকে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর বড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা খুবই অল্প সময় লাগে। এবারে দেখুন বড়িগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে আমি এবারে দিয়ে দেবো, এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আরও মিনিট 5 আমি রান্নাটা করব। আর পাবদা মাছ খুব নরম মাছ, তাই সাবধানে করতে হয়, নাহলে কিন্তু ভেঙে যায়। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। খুব কম মশলায় খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। গরমের দিনে এরকম একটা রান্না থাকলে ভাত তো খাওয়াই হয়ে যায়। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই একটা লাইক